ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় $20 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য পশ্চিমা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম। প্রতিবেদনে বলা হয়, এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে, যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে সংগ্রাম করছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতেই ইসরায়েলের প্রতিদিন প্রায় $20 মিলিয়ন ব্যয় হচ্ছে। এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই দখলকৃত ফিলিস্তিনি শহরগুলোয় দেখা যাচ্ছে। ইসরায়েলি দৈনিক মারিফ স্বীকার করছে, তেল আবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাজার এলাকাগুলো ফাঁকা ও নিস্তব্ধ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। গত শুক্রবার ইসরায়েলের আগ্রাসী হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করে, যা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে, এই আর্থিক চাপ এবং নাগরিক জীবনে বিপর্যয় ইসরায়েলি সরকারের উপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে, ক্ষতির পরিমাণ তত বাড়ছে।